আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রত্যেককে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আপনারা জানেন, বিগত 29টি রমাদান আমরা শেষ করে আজকে ঈদুল ফিতরের দিন এসেছি। ঈদুল ফিতরের সময় এসে গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অতএব আমাদের মাঝ থেকে একটি সময় চলে গিয়েছে, যে সময়টি হচ্ছে ফজরের সালাত। সামনে আমাদের জন্য ঈদের সালাত, ঈদের ফিতরের সালাত আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই। আপনারা জানেন, আমরা 29টি রমাদান শেষ করে আজকের ঈদের ফিতরের সময় মধ্যে এসে গিয়েছি। আমাদের ভাই, আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে ইহুদিরা যেভাবে নির্যাতন করতেছে, যেভাবে নিপীড়ন করতেছে, যেভাবে বুম মেরতেছে, তাদের আজকে ঈদ কোথায়? আমরা প্রত্যেকে সাধ্য অনুযায়ী প্রত্যেকের জন্য, প্রত্যেকের পরিবারের জন্য নতুন জামা সংগ্রহ করেছি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার কাছে যে উত্তম কাপড়টি আছে সে উত্তম কাপড়টি পরিধান করে তুমি মসজিদে সালাত আদায় করতে আসবে পবিত্র ঈদুল ফিতরের দিন। সেই অনুযায়ী আমরা পবিত্র ঈদুল ফিতরের জন্য প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী নতুন জামা সংগ্রহ করেছি। আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা জানি না তারা এখন কি অবস্থায় রয়েছে। তাদের জন্য আমরা দোয়া করা ছাড়া কিছুই করতে পারবো না, কারণ আমাদের কোনো ক্ষমতা নেই ওইখানে গিয়ে ফিলিস্তিনি ভাইদের জন্য সহযোগী হয়ে যায়। তো রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আপনারা দোয়া করবেন যেন আমাদের ভাইদের জন্য আল্লাহ নিজে সহায় হয়ে যায়। এবং আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে যারা রয়েছে প্রত্যেকের খোঁজখবর নিব, কারণ আমরা মুসলিম হিসেবে আমাদের খোঁজখবর নেওয়াটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহর মধ্যে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম অন্য মুসলিমের খোঁজখবর নিবে, এটাই তার আদর্শ। শয়তান যখন আদমের কারণে জান্নাত থেকে বিদায় নিতে হয়ে তার সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছিল, তখন আল্লাহকে শয়তান চ্যালেঞ্জ করেছিল, আপনার আদম সন্তান কতদিন বাঁচবে? আল্লাহ তখন বলেছিল, আমার আদম সন্তান কিয়ামত পর্যন্ত বাঁচবে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আমি তোমার সমস্ত আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ হেসে ফেরেশতাদেরকে বলে, দেখো শয়তানে কি বলে, আমি আমার গোলামদেরকে, আমার বান্দাদেরকে তার একটি নেক আমলের কারণেই তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিব। অতএব সেই আল্লাহর ওয়াদাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমাদের প্রতিবেশীর খোঁজখবর আমরা অবশ্যই নিব। আমরা তাদের সাথে কথাবার্তা, আচার চলাফেরাই অনেক সময় আমরা তাদের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করব, প্রত্যেক খোঁজখবর নিব এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের দেখা সাক্ষাৎ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।